মহাদেব শিবের অদ্ভুত রূপের রহস্য আমাদের সবাইকে অবাক করে। কেন তিনি শ্মশানে থাকেন, কেন তার জটায় গঙ্গা, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন তিনি ভয়ঙ্কর বিষধর সাপকে নিজের গলায় অলঙ্কার হিসেবে গ্রহণ করলেন। আজকের এই ভিডিওতে আমরা এই পৌরাণিক কাহিনী, যেখানে বাসুকী নাগ নিজের অসীম ত্যাগ ও ভক্তির বিনিময়ে পেয়েছিলেন মহাদেবের কৃপা, সমুদ্র মন্থনের সেই রোমাঞ্চকর ঘটনা থেকে শুরু হয় কিভাবে মহাদেব নীলকণ্ঠ হলেন, সবটাই আজ বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। দেবাদিদেব মহাদেব, যার রূপ যেমন অদ্ভুত তেমনি রহস্যময়। তার জটায় গঙ্গা, কপালে তৃতীয় নয়ন আর গলায় জড়িয়ে থাকে এক বিশাল বিষধর সাপ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যে সাপকে মানুষ ভয় পায়, শিব কেন তাকে অলঙ্কার হিসেবে বেছে নিলেন? আজ আমরা জানব বাসুকী নাগের এই অলৌকিক আত্মত্যাগ ও মহাদেবের পরম করুণার কাহিনী। এই গল্পের শুরু হয় সমুদ্র মন্থন থেকে। অমরত্বের লাভে অধিকার পেতে দেব ও অসুররা যখন সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নেন, তখন প্রয়োজন পড়েছিল এক বিশাল দড়ি। কশ্যপ ঋষির পুত্র এবং নাগরাজ বাসুকী এই মহৎ কাজের জন্য নিজেকে দড়ি হিসেবে উৎসর্গ করতে রাজি হন। মন্দার পর্বতকে ঘোরানোর জন্য বাসুকীকে পর্বতের চারপাশে জড়ানো হয়। একদিকে দেবতারা আর অন্যদিকে অসুররা বাসুকী নাগকে ধরে টানতে থাকেন। মন্থনের তীব্র চাপে বাসুকী নাগের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। যন্ত্রণায় তার মুখ থেকে নির্গত হতে থাকে ভয়ঙ্কর হলাহল বিষ। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। দেব, অসুর সবাই আতঙ্কিত হয়ে মহাদেবের শরণাপন্ন হয়। জগৎকে বাঁচাতে শিব সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়, যার জন্য তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। বিষ পান করার পর মহাদেব দেখেন বাসুকী নাগ নিজের যন্ত্রণাকে উপেক্ষা করে জগতের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। বাসুকীর এই অসীম ভক্তি ও ত্যাগ দেখে শিব মুগ্ধ হন। তিনি বাসুকীকে বর দিতে চান। বাসুকী তখন বিনীতভাবে শিবের সেবা করার ইচ্ছা প্রকাশ করেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে মহাদেব বাসুকীকে অভয় দান করেন এবং তাকে নিজের ভূষণ বা গলার অলঙ্কার হিসেবে গ্রহণ করেন। যদি মহাদেবের এই অলৌকিক কাহিনী আপনার হৃদয়ে ভক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আপনার মতামত জানান। আমাদের আরও শিব সংক্রান্ত ভিডিও বা এই সব ধরনের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। শিবের গলায় সাপের 3টি প্যাঁচ থাকে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3 কালকে নির্দেশ করে। এছাড়া সাপ হলো মানুষের ভেতরের কুণ্ডলিনী শক্তির প্রতীক। শিব আমাদের শেখান যে ভক্তি ও শ্রদ্ধা মনে থাকলে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীও ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে। অহংকার আর ভয়কে জয় করলে পরমাত্মার সন্ধান মেলে। বাসুকী নাগের এই কাহিনী আমাদের শেখায় স্বার্থহীন ত্যাগ কখনো বৃথা যায় না। মহাদেব এই অলৌকিক রূপ আমাদের আধ্যাত্মিক চেতনার পথে অনুপ্রাণিত করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মহাদেবের প্রতি আপনার ভক্তি কমেন্ট বক্সে প্রকাশ করুন। হর হর মহাদেব লিখে।